বিভীষিকার সাক্ষী সোদপুর ৫৫ তলা বাসিন্দার। জানা গেছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ৫৫ তলা অ্যাপোলো ফার্মেসি উল্টো দিকে এক আবাস। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিটি ফ্ল্যাটের ওপরে ছাদে গলায় দড়ি দিয়েছে এবং দেয়ালে সুসাইড নোট লিখে গেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ সূত্রে এটাও জানা গেছে যে ছেলেটির বাড়ি সোদপুর নাটাগড় মহেন্দ্রনগর। বক্তব্য অনুযায়ী তার আসল বাড়ি বাংলাদেশ। তিনি থাকতেন তার পিসির বাড়িতে। ঘটনাটি খুঁটিয়ে দেখছেন ঘোলা থানা পুলিশ আধিকারিকরা। এটা আত্মহত্যা না খুন তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। ৬টার সময় কাজে গেছে, ওই ফ্ল্যাটেই কাজ করতো। ও 15 দিন ধরেই ৬টার সময় কাজে যায়, হালকা টিফিন নিয়ে কাজে যায়, 3টের সময় বাড়ি এসে ভাত খাবার খায়। শুক্রবার দিনও কাজ করে 3টের সময় বাড়িতে এসছে। আমি খাবার রেডি করতে গেলাম, বললাম হাত পা ধো, খেতে দেবো তো। ও কাজের ফিতা আর পেন নিয়ে বেরিয়ে গেল, বললো এখন ভাত খাবো না, আমি এসে খাবো। আমি বসে আছি, যখন সন্ধ্যা 7টা বাজে তখন থেকে দেখি ওর ফোনে পাচ্ছি না, ফোনে সুইচ অফ। তখন থেকে ও আসছে না এরকম ভাব। বাংলাদেশে ওর ভাইকে জানিয়েছি যে এরকম তো দাদা বাড়ি ঢোকে না এরকম। এর আগেও কবার এরকম করেছে, ওর এর আগে একবার এরকম করেছে। ওর না বলে বাড়ির থেকে এখান থেকে ট্রেনে উঠে বসেছে, দীঘায় গিয়ে রাত কাটিয়ে এসছে। আমি সারা রাত চিন্তায় ছিলাম। তারপরে একটা লাস্টে মেসেজ পাঠায়, আমি আছি, ভালো আছি, কালকে আসবো। পরের দিন ওখান থেকে ওলা বুক করে এসে শিয়ালদায় নামে। আগে করছে একবার এরকম। না, ওর বাবা মা বাংলাদেশে, কারোর সাথে কোনো শত্রুতা না। ওর বাংলাদেশে একটা কি বলবো ওকে, কি বলে, কি পুলিশ বলে ওকে, সিভিল পুলিশের চাকরি করতো, গ্রামীণ তো, পঞ্চায়েত এলাকায়। তো ওই চাকরি ছেড়ে ওখানে চলে এসছে। তা বাংলাদেশে চাকরি পাওয়া, ও বলছে ওখানে চাকরি আমার ভালো লাগে না, মুসলিমের দেশ, মুসলিম দেশ সবসময় আমার ঠেটামো শুনতে হয়, আমি ওই চাকরি করব না। ওর বাবা মাকে না বলে ওইখানে চলে এসছে। আমরা বুঝাইছি, ও কারো কথাই শোনে না। ওর বাবাকে না বলে এসছে, 3 মাস না জানি 6 মাস পরে ওর বাবা এসছে আমার এখানে আমার আরো দিদিরা থাকে। 6 মাস পরে ওর বাবা এসছে ওকে নিতে, বলছে চল এখনো যাও। আমার ভাইয়ের একটু হাত ছিল চাকরিটা, তো বলছে বলেটা চাকরিটা আবার পাওয়ানো যাবে, তুই বাড়ি চল। ওর বাবার সাথে গেল না, বলছে না আমি ওই চাকরি করবো না বাবা, এখানে আমি কাজ করে খাবো। ওর বাবা আমাকে বলে গেল, দেখ বোন, তোর কাছে আছে যখন থাক, তো যাবে না, তো বাচ্চা ছেলে না, কোলে করে নিয়ে যাব, তোর কাছে থাক তাহলে। তাই ও এই 2 বছর ধরে আমার কাছেই থাকে। আমার ও কাজ করে, ওর জন্য ব্যাংকে বই করে দিছি, যদি কাজ করবি ব্যাংকে টাকা জমাবি, ভবিষ্যতে যদি বাংলাদেশে যা যুদ্ধ হয় এক এক সময়, যদি তোর বাবা মা আসে, কিছু পয়সা জমা। সমস্যা ও কিছু, ওর একটাই সমস্যা দেখতাম, ও কাজ থেকে আসতো তো শুয়ে থাকতো। ওকে টেনে টেনে বলে বলে বাইরে বার করতাম, ও কাউকে কিছু বলতো না। ও হেভি চাপা ছিল। আমি ওকে জিজ্ঞেস করতাম, তুই কি কারোর সাথে প্রেম করিস, তুই কি কারোর সাথে গল্প করিস, তুই আমাকে বল। আমি ছেলে মেয়ের সাথে, আমি ওর সাথে বন্ধুর মতো মিশতাম, আমি আমার ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো মিশি। মানে গার্জিয়ান বলে যে শাসন, ওই জিনিসটা আমার ভিতরে নেই, এটা এখানে সবাই জানে। না, আমি সন্দেহ কার উপর কথা, আমি তো এখন মনে হচ্ছে ও নিজেই পাগল। আমার তো এখন মনে হচ্ছে ও নিজে পাগল, সন্দেহ কাকে করব। এখন ও ভবিষ্যৎ মিলিয়ে দেখছি। তারপরে বাংলাদেশে যখন কালকে ও পরশুদিন বাড়ি ফেরে নাই, বাংলাদেশে ফোন করলাম ওর ভাইকে, ওর ভাই বললো কি পিসি ও বাংলাদেশে এরকমই করতো, আবার বাড়ি আসবে খেনে, আসলে আমাকে মেসেজ করে দিও। এই অব্দি ওর ভাইয়ের সাথে কথা হলো। তারপরে আজকে আবার সকালবেলা শুনলাম যে কাজের সাইডে ওর যন্ত্রপাতি মেশিন নেই। তা আমি ভাবলাম যখন কাজের সাইডে যন্ত্রপাতি মেশিন নেই, তখন হয়তো আজকে কাজ করছে, বাড়ি আসবে, আমি সেই অপেক্ষায় রয়েছি যে আজকে বাড়িও আসবে। কিন্তু তারপরে তো শুনি ওই যে, আমি ওর পিসি হই। আমার নাম অঞ্জু দাস। আমরা যখন এরকম জানাজানি হচ্ছে, সব লোকজন ভর্তি, আমরা জিজ্ঞেস করলাম যে কে মারা গেছে, বললো এক মার্বেল মিস্ত্রি, একটা লেবার এরকম কাজ করতো, উপরে ফাঁসি দিয়ে মারা গেছে, একদম 5 তলার উপরে। তা আমরা যখন জানাজানির পরে সবাই মিলে সবাই যাচ্ছে, সিঁড়ি দিয়ে যাচ্ছি, আমরা লিফটের মাথায় গিয়ে দেখলাম যে ঝুলে রয়েছে গামছা দিয়ে হ্যাং করে। তারপর সব লোকজন আসলো, দেখলো, পুলিশও আসলো, এসে পুলিশও দেখলো। তারপর বাড়ির লোকজন দেখে বললো যে এরকম মাঝে মধ্যে এরকম পালিয়ে যায়, চলে যায়, তারপর বাংলাদেশের সিভিক পুলিশে কাজ করতে। এটা আমার শোনা কথা, ওখানে দাঁড়িয়ে যা বলছিল ওর বাড়ির লোক, তাই শুনলাম। হ্যাঁ, না, পুলিশরা বললো এটা এখন আমরা তদন্ত ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না, এখন এটা বাড়ির লোক যাবে, তারপর আমরা সঠিক করবো, পোস্টমর্টম রিপোর্ট আসুক, এসে তারপর আমরা জানাবো, এছাড়া তো কিছু বলতে পারবো না। আমার নাম লিটন বিশ্বাস। পাড়ার লোক হলেও আমি তো এটা কিছুই বুঝতে পারছি না, কারণ সেই দিনও ওকে দেখলাম রাস্তা দিয়ে বেরিয়ে যেতে, হঠাৎ করে দুপুরবেলা, পরশুদিন দুপুরের বিষয়ে। তো এখন তো আর কিছু বোঝাই যাচ্ছে না, বাড়ির লোককে কেউ কিছু বলতে পারছে না, আমরা
বাড়ির লোককে সব জিজ্ঞাসা করছি কে কার কি মানে কিছু হয়েছিল কিনা বাড়িতে, এরাই বলছে আমরাই কিছু জানি না, তো আমরা পাড়ার লোকটাই কী জানি। একটা ভালো ভদ্র ছেলে ছিল, কাজে যেত, বাড়ি আসতো, কোনো বন্ধু বান্ধবের আড্ডা ছিল না, কোনো বড় প্রেম ঘটিত কোনো কেসও সেটাও দেখতাম না, কিচ্ছু না, কারোর সাথে বলতে গেলে মিশত না, ওই নর্মালি হাসতো দেখলে, এর বেশি আর কিছুই করতো না। কোনো সমস্যা ছিল কি না, সেসব দেখে তো বোঝা যেত না যে কোনো সমস্যা।